তালিমে ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশ এর বিশ্ব ইজতেমা তারিখ 24, 25 ও 26 ডিসেম্বর 2025 বুধ, বৃহস্পতিবার ও শুক্রবার। 27 ডিসেম্বর শনিবার সকালে আখেরি মোনাজাত, স্থান পটল বিল, সিদ্দিকনগর, মানিকগঞ্জ। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আছে আমরা পটল বিলে বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, তারই একটু কার্যকলাপ তুলে ধরার চেষ্টা করব। আজকেই কাজ শুরু করছে, এখন হচ্ছে নভেম্বর মাস, এই মাসের ভিতরে কমপ্লিট করে ফেলবে, কারণ ডিসেম্বর মাসে এখানে বিশ্ব ইজতেমা শুরু হয়ে যাবে, যার কারণে এখন থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে। এইখানে অলরেডি স্বেচ্ছাশ্রমে কাজ শুরু হয়ে গেছে। তো আমি এখানে আজকে প্রথম আসলাম ভিডিও করার জন্য, গত বছর দেখাইছি, আজকেও সেরকম একটা ভিডিও করার চেষ্টা করতেছি। পর্যায়ক্রমে এখানে যে রকমই কাজ হবে ধাপে ধাপে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব। এখন আজকে শুরু করছে, যার ফলশ্রুতিতে আজকে এসে ভিডিও করলাম। আমাদের দাহি ভাইয়ের আগ্রহ ছিল যে আমাকে দিয়ে একটা ভিডিও করাবে, যার কারণে এখানে এসে একটু ভিডিও করলাম। তো পর্যায়ক্রমে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যাত্রায় অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন, যেহেতু আমাদের মানিকগঞ্জের অনেক বড় একটা ঐতিহাসিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। সেই জন্য আমি আসলাম এখানে এই ভিডিওটা করার জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি সবসময় চেষ্টা করি মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কাজ করার। তারই ধারাবাহিকতা আমাদের মানিকগঞ্জে এত বড় একটা বিশ্ব ইজতেমা, সেটা তুলে ধরার চেষ্টা করতেছি। মানিকগঞ্জের মানিকদের কাছে একটাই দাবি থাকবে, যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের জন্য ইউনিক কিছু ভিডিও তৈরি করার, তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জে যেখানে যাই হোক না কেন সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে আমরা পটল বিল ময়দানে চলে আসছি, এখানে যে কাজ শুরু হয়েছে সেটাই একটু দেখানোর চেষ্টা করব। পর্যায়ক্রমে কাজ শেষ হলেও একটা ভিডিও দেব, বা মাহফিল চলাকালীনও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের মানিকগঞ্জের একটা ঐতিহাসিক এই বিশ্ব ইজতেমা, যাকে আমাদের মানিকগঞ্জের গর্ব। আশা করব মানিকগঞ্জের মানিকরা অবশ্যই পাশে থাকবেন, পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন, যেন আমি মানিকগঞ্জকে আরও সুন্দর করে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতে পারি। এই যাত্রায় অবশ্যই মানিকগঞ্জের মানিকরা পাশে থেকে সাড়া দিবেন। তো যাই হোক, পটল বিল ময়দানে কাজ চলমান, এখন থেকে কাজ শুরু করে দিছে, কারণ ডিসেম্বরে বিশ্ব ইজতেমা বড় আকারে হবে, যার কারণে এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। তো সেই কাজে একটু ভিডিও করার চেষ্টা করতেছি। এইটা হচ্ছে আমাদের যারা বিদেশি গেস্ট আসবে বা বিদেশ থেকে যারা আসবে তাদেরকে থাকার জায়গা, এখনও এটা ক্লিন করা হয় না বা সৌন্দর্য বর্ধন করা হয় নাই, পর্যায়ক্রমে সৌন্দর্য বর্ধন করা হবে। এখানে অনেক ফলের চারা আছে, একটু দেখানোর চেষ্টা করি। আসলে আমি পুরো ঘটনাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, মাহফিল শুরু হওয়ার আগ পর্যন্ত বা শেষ পর্যন্ত আমি আপনাদেরকে জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই ইতিবাচক একটা কমেন্ট করার চেষ্টা করবেন। আপনারা যদি একটু সাপোর্ট করেন বা একটু কমেন্ট করেন ইতিবাচক, তাহলে তো ভিডিও বানানোর আরও উৎসাহ পাবো, সেক্ষেত্রে আরও ভালো মানের ভিডিও বানানোর চেষ্টা করব। আসলে ভিডিও করতে আমার অনেক ভালো লাগে, যার কারণে আমি ভিডিও বানাই। আসলে অনেকে অনেক মন্তব্য করতে পারে, সেটা আসলে দেখার বিষয় না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করে থাকি। আর মানিকগঞ্জকে আরও সুন্দর করে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার চেষ্টা করাটা আমার ছোট্ট একটা প্রয়াস। এখানে বিশ্ব ইজতেমার সময় যারা এখানকার কর্মী আছে তারা এখানে থাকবে। এই যে এখানে অলরেডি যারা কাজ করতেছে, স্বেচ্ছায় শ্রম দিতেছে, তাদের জন্য রান্না করা হইতেছে। তো এখানে এসে একটু ভিডিও করলাম, এই চাচা এখানে রান্না করতেছে। তো যাই হোক, আসলে আমি সবসময় চেষ্টা করি খুঁটিনাটি মানিকগঞ্জের যে সুন্দর জায়গা বা সুন্দর জিনিস আছে বা মানিকগঞ্জে বিখ্যাত, সেগুলো আমি আমার এই পেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এই যাত্রায় অবশ্যই মানিকগঞ্জের মানিকদের কাছে একটাই দাবি থাকবে, অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন।